গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মানে 7:10 বেজে গেছে। 6টা 6:30টায় উঠলে খুব ভালো হয়। তো তখনও দেখি এখন মেঘলা মেঘলা চলছে, তাই তখনও রোদ উঠে যায়। তো যাই হোক, উঠি আগে ছাদে চলে এলাম। ছাদের কাজ সারতে সারতেই আমার 7:30টা বেজে গেল। তারপর মাকেটাকে দিয়ে কেচে কুচে চলে গিয়ে দেখছি যে ছাদের বাঁশটা ভেঙে গেছে। তারপরে আবার সেটাকে কষ্ট করে টাঙালাম, টাঙিয়ে জামা কাপড়গুলো আবার মেললাম, আবার ভেঙে গেল। তো যখন কপালে পাক থাকে তখন হয়। ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, তারপরে আবার এরকম খিচিবিচি কী করবো বলো? তার সকাল সকাল উঠলে সকাল সকাল কাজ হয়ে যায়। যাই হোক, কিছু তো করার নেই। শরীরে যতক্ষণ ঘুমের প্রয়োজন ততক্ষণ ঘুমিয়েছে। আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে শুইনি, ভাবলাম 6টা 6:30টায় ঘুম ভেঙে যাবে। আমার পিসশাশুড়ি পাশের বাড়িতে থাকে, ওনার হাত থেকে বাসন কোসন পড়ে গেল আর আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠেই উপরে ছাদে চলে এলাম। বাথরুম থেকে ঢুকে মুখ টুক ধুয়ে জামাটা চেঞ্জ করে নিয়ে বাসি জামাকাপড় চেঞ্জ করি, আমি ছাদে চলে আসি। বাসি জামাকাপড়ও ধুয়ে দিই আর টুকটাক ছাদে কাজও করে নিই। আর আস্তে আস্তে বায়ুগ্রস্ত হয়ে যাচ্ছে, হাত পা ধুতেই থাকি। তারপরে এই যে মিস্টার ইন্ডিয়া চলে এসছে। মিস্টার ইন্ডিয়ার এইগুলো জায়গা, বসে উনি শুয়ে থাকে, বসে ছাদের মধ্যে। মিস্টার ইন্ডিয়া একবার ডেকে গেল, মা চলো খেতে দেবে। তারপর মিস্টার ইন্ডিয়ার সঙ্গে আমি যাইনি বলে আবার ডাকতে এসছে। মিস্টার ইন্ডিয়া আমার পায়ে পায়ে নামছে, আমিও মিস্টার ইন্ডিয়াকে বলছি সর। আমরা দুজনে মিলে নামছি। তো যদি চুলটা যে আঁচড়াবো সেটাও সময় পাইনি। ওপরে চিরুনিটা বুলিয়ে একটা ক্লিপ দিয়ে দিয়েছে, কারণ ক্যামেরার সামনে খুব বাজেভাবে আসলে নিজেকেও খারাপ লাগে, তোমাদেরকেও খারাপ লাগবে। আমি যদি সবসময় পজিটিভ ভাবি আর পজিটিভ বলি, তবেই তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। সবসময় গোমরা মুখ দুঃখ প্রকাশ করি তাহলে কিন্তু ভালো লাগবে না। হাসি মুখে ক্যামেরার সামনে আসবো, সেজে গুজে, তবেই তোমাদের মনটা ভালো লাগবে। আমার মনে অনেক দুঃখ থাকতেই পারে, আমার কষ্ট থাকতেই পারে। মানুষ মাত্রই প্রত্যেকের জীবনেই দুঃখ কষ্ট আছে। তা বলে এই নয় সবসময় ক্যামেরার সামনে এসে দুঃখ কষ্ট প্রকাশ করব। হ্যাঁ, দুঃখ কষ্ট আনন্দ সব কিছুই প্রকাশ করব, কারণ এটা আমার নিজস্ব চ্যানেল। আমি আমার ভালোটাও শেয়ার করব, খারাপটাও শেয়ার করব। যেটুকু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় সেটুকুই। সোশ্যাল মিডিয়া সবটা শেয়ার করা যায় না। আমাদের জীবনে এমন কিছু ঘটনা থাকে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারি না, কারণ আমাদের আশেপাশে কিছু মানুষও আমাদের ভিডিও দেখে। কী থেকে কী সমস্যা হবে কোনো ঠিক নেই। মিস্টার ইন্ডিয়া আমার পাশে বসে আছে। আমি সকাল সকাল খালি পেটে এক গ্লাস জল খেয়ে নিলাম। ওপরে সিঁড়ি থেকে নেমেছি বলে আমার হাঁপ ধরে গেছিলো, জলটা খেতে কষ্ট হলো, আস্তে আস্তে খেলাম। তারপরে একটু লিকার চা খেয়ে নিলাম। মিস্টার ইন্ডিয়া পাশে বসে আছে। লিকার চা খেয়ে ভাত বসিয়ে চলে এলাম ঘর দুয়ার ঝাঁট দিতে, কারণ একটার পর একটা না করে নিলে আমি অসুবিধা হয়ে যাবে। আজকে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এবার আমার হাজব্যান্ড ঢুকলো বাথরুমে। আমার হাজব্যান্ড যখন বাথরুমে ঢোকে তখন আমি ঘর দুয়ার ঝাঁট দিয়ে নিই, কারণ বেটা ছেলে মানুষ পায়ে পায়ে ঘুরলে একটুও ভালো লাগে না। তোমাদের কীরকম লাগে বলবে। তো আমি এবার ঝাঁট দিয়ে চলে যাবো। এখনও সকালে ঘর মোছা হয়নি, কারণ এখন যদি আমি ঘর মুছি ও বাথরুম থেকে এসে সব ঘুরে বেড়াবে আর পাড়াবে। তো কষ্ট করে মোছার পর যদি পা দেয় তাহলে ভালো লাগে না, মাথা গরম হয়ে যায়। তার থেকে দরকার নেই, আমার রান্নাঘরে প্রচুর কাজ আছে, করতে পারলেই হলো। তো আমি ঝাঁটপাট দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে, নিচের দিকে কাজ করবো বলে। পরে যখন ও চান করতে ঢুকবে তখন মুছে নেবো, এটা ভেবেই আমি চলে গেলাম। আর পারলে মুছবো, না পারলে মুছবো না। তো মুছতেই হবে এমন কোনো ব্যাপার নেই। আমার বাধ্যবাধকতা কিছু নেই, এটা করতেই হবে, শুধু করতেই হবে। বাধ্যবাধকতা একটাই, রান্না, যেটা না করলে মানুষ খেতে পাবে না। আমরা মানুষ, আমাদের জীবনে সমস্যা থাকতে পারে, শারীরিক কষ্ট থাকতে পারে, সুবিধা থাকতে পারে, নাই পারতে পারি। আমার হাজব্যান্ড বলে যদি না পারো ছেড়ে দাও, ঘর দৌড় মুছতে হবে না, ঝাড় দিয়ে রেখে দাও। যদি কাচতে না পারো রেখে দাও। আর দেখো বাঁশগুলো সব ভেঙে পড়ে গেছে, আবার পাঁচিলের মধ্যে মেলে রেখে দিয়েছি। ওগুলো আবার ভালো করে মেলতে হবে, না হলে শুকোবে না, কারণ একেতে মেঘলা, তারপরে আবার একটু হাওয়া দিচ্ছে, হাওয়ায় যেটুকু শুকায়। এই দড়িটা শুধু আছে, বাদবাকি সব ভেঙে গেছে। বর্ষার জল পেয়ে বাঁশগুলো সব পচে গেছে। তারপরে দেখলাম ছাদটা খুব নোংরা হয়েছে। আমাদের নিজস্ব গাছ বলতে ওই গাছগুলোই, আর বাদবাকি আশেপাশের গাছ। নিম গাছের পাতা পড়েছে আর নিম গাছের ফল পড়েছে। আমাদের গাছ হোক বা না হোক, ছাদটা তো আমাদের, তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের। যেহেতু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি না রাখি তাহলে ছাদটা আবার নোংরা হয়ে যাবে। তো একদিনে পরিষ্কার করতে খুব কষ্ট, তার থেকে প্রত্যেক দিনেরটা পরিষ্কার করে নেওয়াই ভালো। কালকে আর পরশু ঝাঁট দিইনি, আজকে ঝাঁট দিচ্ছি। 2 দিন অন্তর ঝাঁট দিই। আর আমি খুব ঝুঁকে ঝাঁট দিতে পারি না, আমার কোমরে যন্ত্রণা, সেই জন্য ফুল ঝাড়ু নিয়ে এসে মাঝে মাঝে ঝাঁট দিই, কারণ ফুল ঝাড়ুটা লম্বা আছে আর ঝাঁটাটা আস্তে আস্তে ঝাঁট দিতে ছোট হয়ে যাচ্ছে। সেই জন্য আমি ফুল ঝাড়ুতেই মাঝে মাঝে ঝাঁট দিই। আবার এই ছাদটা তো ভিজে, এখন ফুল ঝাড়ুতে দেওয়া যাবে না, তাহলে ফুল ঝাড়ুটা নষ্ট হয়ে যাবে। আর এই দেখো বস্তাগুলো সেই মাটি ছিল, বস্তাগুলো ধুয়ে মেলে রেখেছি যাতে বৃষ্টিতে ধুয়ে যায়। বৃষ্টি তো কত হলো, কই ধুলো না তো, ওটাকে ঠিক করে রেখে দেবো, ভালো লাগছে না, বাজে লাগছে দেখতে।
আর ছাদটা ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে নিলাম। আবার 2 দিন দেবো না, আবার 2 দিন পরে দেবো। আর যদি না পরিষ্কার করি তাহলে বৃষ্টির জলে গিয়ে আবার মুখে ওই নোংরাগুলো জমে যাবে। আর এটা হলো আমার গন্ধরাজ লেবু গাছটা। গন্ধরাজ লেবু গাছটা, এই লেবুটা মানে পাড়া হয়ে গেলেই এই গাছটার নিচে লাগানোর ইচ্ছা আছে। কারণ এখন যদি আমি তুলে লাগাতে যাই গাছটা, তাহলে লেবুটা নষ্ট হয়ে যাবে। তখন লেবুটাকে নষ্ট করে লাভ নেই। বছরে একটা আগের বছর হয়েছিল 2টো, এবছর হয়েছে 1টা। 2টো কিন্তু হয়েছিল, সেটা কিন্তু বড় হয়নি। তো যাই হোক, তো টুকটাক আমাদের একদিন অন্তর অন্তর কাচাকুচি হয়। আজকে কাচলে কালকে কাচি না, কালকে কাচলে পরশু কাচি না, এরকম করি আর কি, একদিন অন্তর অন্তর কাচি। এবার ঝাঁটপাট দিয়ে এবার আবার জামা কাপড়গুলো যেগুলো মেলা হয়নি, যেগুলো জড়ো করা ছিল সেগুলো মিলে নেবো ঝাঁট দেওয়া কমপ্লিট করে। কারণ যেটা না করব সেটাই হবে না। জামা কাপড়গুলো সারাদিনেও শুকোবে না, পাঁচিরে দিয়ে দিলাম। কিছু তো করার নেই, যেহেতু দড়িটা ছিঁড়ে গেছে, পরে এসে দড়িটা টাঙাবো। ভাবলাম যে টুকটাক কাজগুলো সেরে নিই, দড়িটা টাঙাবো। তারপরে আবার সিঁড়িটাও দেখলাম খুব নোংরা হয়েছে। কোথা থেকে জানি একটা ছুঁচো এসেছে। ছুঁচোটা দেখছি রোজ সকালবেলা দেখছি পটি করে রেখে দিচ্ছে। আমার লিও মনে হয় ওকে খুঁজে পাচ্ছে না, ওর পাত্তা পাচ্ছে না, বুঝলে? তাই জন্য ওকে কিছু করতে পারছে না। আর আকাশ কিন্তু এখনও মেঘলা, এখনও কিন্তু রোদের দেখা নেই। তোমাদের ওদিকে কি রোদ উঠছে একটু কমেন্টে জানিও। আমাদের এদিকে কিন্তু রোদের দেখা নেই গো, রোদের দেখা নেই। আর আমি একটা জীবনে জিনিস বুঝলাম, যার টাকা আছে তারই সম্মান আছে, তারই সে কারোর খবর নিক না নিক, সে কাউকে যোগাযোগ রাখুক না রাখুক, সে যখন সামনে আসবে সবাই তাকে মাথায় করে নাচবে। আর যার টাকা নেই সে মানুষের সঙ্গে যোগাযোগ রাখলেও, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ালেও, অসুস্থতার পাশে দাঁড়ালেও, কেউ অসুস্থতাকে দেখতে গেলেও, কার বিপদে দেখতে গেলেও, একটা মানে মানুষের পাশে দাঁড়ালেও সে তাদের কাছে সম্মান পায় না। কেন জানো? তাদের কাছে তার টাকা নেই বলে। আমি মনে হয় আমি গরিব মানুষ, যখন আমার একা থাকাই ভালো। তখন আমি যখন কারোর কাছে ভালোবাসা সম্মান পাবো না, সেই স্থান আমি সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেবো। সে আমার মা বাবা হোক বা শ্বশুর শাশুড়ি হোক, আমার শ্বশুর বাড়ির লোকই বলো, বাবার বাড়ির লোকই বলো, আত্মীয় স্বজনই বলো। আমি খুব একটা কারোর বাড়ি টাড়ি যাই না, বাবার বাড়ি ছাড়া। কারণ আমার সব জায়গায় যেতে ভালো লাগে না। আমার মানুষের সবার সঙ্গে সম্পর্ক রাখবো, ঠিক আছে, কিন্তু কারোর বাড়িটারই গিয়ে কাউকে বিরক্ত করব না। কারণ আমার সব কিছুতে আমি সব মাটিতে শুতে পারি না, তারপর নিচু হয়ে খেতে পারি না, আমার শারীরিক অনেক সমস্যা আছে। সেই জন্য আমি কাউকে গিয়ে ডিস্টার্ব করতে চাই না। নিজের বাড়িতে নিজের মতন থাকি, ভালো থাকি। আমি একা থাকতে শিখে গেছি, আমি এখন একা আছি, ভালো আছি। মানুষের সঙ্গে যত মিশবো তত আশা করব, আশা করলেই কষ্ট পাবো। আশা যত কম, কষ্ট তত কম। তো আমি ঘর দৌড় এত কষ্ট করে ঝাঁট দিলাম, তো মানে আমি তো জানতাম না। ছেলের মাথায় হঠাৎ করে ছেলে বলল, মা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব। অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার সাথে সাথে বলছে বাড়িগুলো ঝুল হয়েছে, সেটাও ডিপ ক্লিন করব। আমি বললাম যে কি বলবো? প্রথমে বললাম যে রোদ হয়নি, আজকে করতে হবে না। বললো না, কালকে আমার স্কুল আছে, আজকে হবে না, কালকে হবে না, তো আজকে করে নিই। তো যাই হোক, সেই জন্য আমি বললাম হ্যাঁ করে নে। ও ঝুলটুলগুলো ঝাড়লো, ঘর দৌড় পরিষ্কার করলো, যেটুকুই আমার হেল্প হলো। আগে আমি প্রত্যেক রবিবারে করতাম। এখন ইদানিং আমার জীবনে কিছু সমস্যা ঘটে যাওয়ার পর আমার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে। আমি সব কিছু আগের মতন আর পারি না। আর বয়সও তো বাড়ছে, শরীরের ওপর ক্ষয়ও বেড়েছে, বয়সও বাড়ছে। সেই জন্য আগের মতন ছুটে ধরে আর কিছুই পারি না। যেটুকু পারি চেষ্টা করি, A to Z করতে হয়। তারপরে এই ঝুলটুল ঝাড়া, ঘরদোর পরিষ্কার করা, এগুলো সপ্তাহে একদিন রাখার চেষ্টা করি। কিন্তু রবিবারে এত রান্নাবান্না চাপ থাকে, এখন আর হয়ে ওঠে না। আজকে করছি পেঁপে দিয়ে, আলু দিয়ে, টমাটম দিয়ে, পেঁয়াজ দিয়ে সুন্দর একটা তরকারি। আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি সবার খুব ভালো লেগেছে। মিষ্টি মিষ্টি তরকারি, ওরা মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোবাসে। আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ, মুগের ডাল, পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি আর মাছের ঝাল সকালে রান্না হয়েছে। মাছ তো আমার ছেলে খাবে না, আমার ছেলে মাছ হলে ভাত ওঠে না। তারপরে ভাবলাম যে পেঁপে আলু তরকারি যদি না খাই, ভাবলাম না খাই, খেতে গিয়ে কিচিরমিচির করে, ওই জন্য আবার একটু ডিমের ঝোল বসিয়ে দিলাম। ডিমের ঝোল বসাতে 1:30 বেজে গেছিলো। তার আগে ডিম আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, মশলাও করে রেখে দিয়েছিলাম। ওই যে তরকারিটা করে নিইনি, ওই হলো এক জ্বালা। একটু লাইভে গেছিলাম, দেরি হয়ে গেল। আমিও পেঁপে আলু তরকারি খেতে ভালোবাসি। আমরা সকালে আমার হাজব্যান্ড খেয়ে গেছে, আর আমার শাশুড়ি মা মুড়ি দিয়ে খেয়েছে। দুপুরে আমরা ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছি। রাতে আবার পেঁপে আলু তরকারি, ডিমের ঝোল এইসব দিয়েই খাওয়া হয়ে যাবে। তারপরে মিষ্টি নিয়ে আসে, ছানা নিয়ে আসে, তারপর ডিম সেদ্ধ করি, তরকারি থাকে। আমার তরকারি লাগে না, জানো, আমি এত তরকারি ভক্ত নই। আগে ভীষণ তরকারি খেতাম, মানে 7 কেজি আলুতেও হতো না। আমার বাবার বাড়িতে আমি যখন ছিলাম, বিয়ে হয়নি, তখন খাওয়া নিয়ে খুব সমস্যা করতাম। তরকারি না করলে আমি খেতেই পারতাম না। আমি এখন তরকারি খাই না। মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, সাজগোজ, খাবার দাবার, পোশাক আশাক সব কিছুর। তো যাই হোক, মানুষ পরিবর্তনই সংসারের নিয়ম। যে সময়ের সঙ্গে পরিবর্তন হয় না বা মানিয়ে নিতে পারে না, সংসারে তারই সমস্যা হয়।
বাবার বাড়িতে একরকম, শ্বশুর বাড়িতে একরকম, আমরা তো পরিবর্তনেরই মানুষ, আমরা তো একরকম থাকলে হবে না। তো এটা হলো আমার দুধের কৌটো। এটা তোমরা হয়তো দেখতে পাবে অনেক ভিডিওতেই আমি মানে মাজি। তো এটা আমি ব্যাগে করে ঝুলিয়ে দিই গ্রিল দিয়ে। আমি তো দুতলায় থাকি, আর একতলায় দুধ দিতে আসে যখন আমাদের যে ঘোষের দুধ দিতে আসে সে ডাকে, তখন আমরা ব্যাগটা ঝুলিয়ে দিই, দিয়ে দুধ নিয়ে নিই, তাহলে আর কোনো সমস্যা হয় না। দিয়ে দুধটা ঢেলে ফ্রিজে ভরে দিই, যখন দরকার হয় তখন জাল দিই আর কোটোটা ধুয়ে নিই, তাহলেই সমস্যা মিটে যায়। এই হলো ব্যাপার। তো এই কোটোটা রোজই ধুই। আর টুকটাক বাসনগুলো সকালে যেগুলো চা খেয়েছি সেই বাসন সারাদিন বাসন মাজতেই থাকি। জানো, আমি রান্না করলে আমার ভীষণ বাসন হয়। আমি যেটাতে তরকারি রাখি, কিছু ধরি, কিছু করি, সেগুলো সব ধুয়ে নিই। বাসন জমি রাখতে আমার ভালো লাগে না। যখনই কাজ করি, তখনই রান্না করি, তখনই বাসন ধুয়ে নিই। তো যাই হোক, টুকটাক কাজ সেরে নিচ্ছি, যত সেরে নিই ততই ভালো। সকাল থেকে চেষ্টা করি সব সেরে নেওয়ার। সব করতে করতে আজকে আমার 12টা বেজে গেছে। 12টা বলতে 12টা যখন স্নান করে বেরোলাম তখন 12টা বাজে 10। ছেলে তখনও ঝুল ঝাড়ছিল, আমি তখনও হয়নি, বললো তুমি স্নান করে নাও, আমি একটু পরে করছি। আমি একটু জল গরম করে নিয়েছিলাম, যেহেতু আমার কোমরে যন্ত্রণা আর বাইরে আবহাওয়া খারাপ, আমার যন্ত্রণা বেড়ে যাবে। তো সেই জন্য আমি একটু মানে করে নিলাম, জল গরম করে নিলাম। আর এইদিকে দেখো আমি ঘর মুছছি। এবার আমার হাজব্যান্ড চান করতে চলে গেছে, এখনও আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে বেরোয়নি, এখন 9:30 বাজছে। তো এর মধ্যে আমি ঘরটা মুছে নিলাম। আমি ভেবেইছিলাম যে ও যখন চান করতে যাবে তখনই আমি ঘরগুলো মুছে নেব, কারণ ততক্ষণ ও বেরোতে বেরোতে শুকিয়ে যাবে, কারণ ওর চান করতে অনেকটা টাইম লাগে। কিছু কিছু মানুষের দেখবে বাথরুমে ঢুকলে অনেক সময় লাগে, আমার কিন্তু লাগে না, আমার ছেলেরও লাগে না, আমার হাজব্যান্ডের লাগে। তো অনেকক্ষণ টাইম লাগে, তাতে আমাদের কোনো অসুবিধা কিছু নেই। তো যাই হোক, আমি একটু ফিনাইল জল করে নিলাম, ফিনাইল জল দিয়ে বালতি দিয়ে মুছে নিচ্ছি, কারণ এই বর্ষার সময় ঘরে খুব গন্ধ বেরোয়, মানে পচা একটা ভ্যাপসানি গন্ধ। তারপরে আমাদের বাড়িতে বিড়াল আছে, বিড়ালের গন্ধ লাগবে মানুষজন এলে, সেই জন্য বলেছিলাম ফিনাইল আনতে। লাইজল দিয়েও মুছি, ফিনাইল দিয়েও মুছি। বলেছিলাম সেই হাসপাতালে দেয় না কালো ফিনাইলটা, ওটা আনতে, কিন্তু মানে দোকানদার বলেছে না না, বাড়িতে দিতে হবে না, এটাই নিয়ে যা। আর আমাদের বাড়িটা একটু ভেতরে, বাগানের ভেতরে, আগে এটা বাঁশ বাগান ছিল শুনেছি, তারপরে আমার শ্বশুরমশাইরা ঘর করেছে। তো আমি এবার টুকটাক কাজ সেরে আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমাদের মা ছেলের ম্যাগি করে নিয়ে চলে এলাম। আমার শাশুড়ি মায়ের অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড খেয়ে কাজে বেরিয়ে গেছে। আমার ছেলে অ্যাকোরিয়ামে জল ঢালছে। অ্যাকোরিয়ামের মাছগুলো বেশ নিয়ে এসছে, ছোট ছোট হলেও অনেক কদিন বেঁচে আছে, কিছু মাছ তো কদিনও যায় না, মরে যায়। তো অ্যাকোরিয়াম করা খুব কষ্টের, জানো তো। আগে আমিই করতাম, আমার ছেলে তখন করেছিল, তারপরে আর পারতো না, ছোট তো তখন, অনেক ছোট ছিল, পারতো না জল টল ঢালতে। তো এখন বড় হয়েছে, আবার নতুন করে অ্যাকোরিয়ামটা করেছে। ওর জন্মদিনে একবার আমাকে বলেছিল যে মা আমাকে অ্যাকোরিয়াম কিনে দাও, এই সমস্ত জিনিসটাই আমি ওকে কিনে দিয়েছি। তো মাছ ছাড়লে খুব সুন্দর দেখতে লাগে। অ্যাকোরিয়ামটা একটু ফ্রিজের ভেতরে পাশে চলে গেছিলো, দেখা যেত না। এবার অ্যাকোরিয়াম রাখলে মাছগুলো দেখা গেলে ভালো লাগে, সেই জন্য জলটা চেঞ্জ করে অ্যাকোরিয়ামটা একটু সরিয়ে দিল। আর ছেলে এই কাজগুলো একাই করেছে, আমি কিন্তু কোনো হেল্প করিনি, কারণ আমি পারবো না, ও জানে। তো তারপরে এই যে ম্যাগি নিয়ে বসে গেছি, ও খাইনি বলে আমিও খাইনি। ও বাবা, আমাকে আমি খাওয়ার আগে ওর খাওয়া শেষ হয়ে গেল। আমার যে তোর জন্য যে আমি বসেছিলাম, বলে তুমি তো ভিডিওই করে যাচ্ছ। তারপরে ছেলে চলে এলো ঝুল ঝাড়তে, খেয়ে দে, আমাকে বলো তুমি স্নান করে নাও, আমি ঝুলগুলো ঝেড়ে দিচ্ছি। এটা ওর ঘরে, আমাদের ঘরটা আগে ছেড়ে নিয়েছে। তারপরে গোটা বাড়ির ঝুল ঝেড়েছে, 2টো বেডরুমের বেডশিট চেঞ্জ করেছে, গোটা বাড়ি ঝাঁট দিয়েছে, তারপর মুছেছে। তাহলে সকাল থেকে যে আমি ঝাঁট দিলাম, মুছলাম, সময় নষ্ট করলাম। ও যদি আগেই আমাকে বলে দিত মা আমি আজকে রুমগুলো ডিপ ক্লিন করবো, তাহলে তো আমি এত খাটনি খাটতাম না। তারপরে আমাদের যে টিভির জায়গাটা, ফ্রিজের জায়গাটা, অনেক কিছু রাখা আছে, ওখানটা খুব নোংরা হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করছে। একটা বুদ্ধ মূর্তি আছে, তারপরে একটা ফুলদানি আছে, তারপরে একটা লাফিং বুদ্ধ আছে, একটা গণেশ ঠাকুর আছে, একটা লক্ষ্মী ঠাকুর আছে। আর এটা এই টিভিটা রাখার সময় একটা তাক করে দিয়েছিল, সেই তাকের মধ্যেই রাখা আছে। এরকম তাক করে দিলে না বাড়িতে দুটো একটা খুব ভালো হয়। তো যাই হোক, এগুলো ভালো করে ঠিক করে নিচ্ছে। আর আমি একটা সুন্দর মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়েছি। তো এইটা দেখো কত নোংরা, দেখেছো কত ঝুল হয়ে গেছে, ফ্রিজটা সরিয়েছে আমার ছেলে। এগুলো এবার ফ্রিজের পাশটাও পরিষ্কার করে নিচ্ছে, কারণ একটা জায়গায় করতে গেলে আর একটা জায়গায় করতে হয়। জারটা রেখে দিয়েছে, ওর মাথায় নেই যে জারটা থেকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, এগুলো পরিষ্কার করে নিচ্ছে। আমার একটা মেকআপের জন্য তুলি কিনেছিলাম, সেই তুলিটা যখন ছেলের বাজনা ছিল তখন বাজাতো, তখন ওগুলো পরিষ্কার করতো, ওটা নিয়ে নিয়েছিল, ওটা দিয়েই সব পরিষ্কার করলো। খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আমি তো তখন দেখিনি, পরে দেখছি ভিডিওতে, আমি তো তখন কাজ করছিলাম। তারপরে ঝুল ঝাড়লে তো রুমের মানে বেডগুলো নোংরা পড়ে গেছে, মাকড়সা পড়েছে, সেগুলো তো আর
মানে ব্যবহার করা যাবে না, ওই জন্য বেডশিটগুলো পাল্টে দিল। তো আমার ছেলে সব পারে, আমার ছেলে হোক, আমি ওকে সমস্ত কাজ শিখিয়েছি, রান্না, ঘর মোছা, বাসন মাজা, ঘর সাজানো, ঘর গোছানো। আমি তো চিরকাল থাকবো না, হয়তো হঠাৎ করে মানুষের জীবনে কার জীবনে কখন বিপদ নেমে আসে সেটা কোনো কেউ বলতে পারে না, কারণ আমি যে সারা জীবন থাকবো তার কোনো গ্যারান্টি নেই। হঠাৎ করে যদি আমার কিছু হয়ে যায়, আমার ছেলে যেন অনাথের মতো না হয়ে যায়, ও যেন সব কিছু মানে এক করতে পারে, সেই জন্য আমি ওকে সব শিখিয়ে রেখেছি। হয়তো আমার কিছু হলো না, ওরও তো দুদিন পর জীবনসঙ্গী আসবে, সেও তো চাকরি বাকরি করতে পারে, বা ওরা দুজনার কাজে হেল্প করলো, সকাল থেকে সে যদি রান্না বান্না করে, এই কাজগুলো যদি টুকটাক করে নেয়, আমি যেমন A to Z সব করি, আমার কত কষ্ট হয়, ও যদি করে ওরও তো ভালো হয়। আমরা খেতে বসে গেছি, খেয়ে দিয়ে আজকে একটুখানি ফোন দেখে দুপুরে শুয়েই ঘুমিয়ে গেছি। 5টা বাজতে 10-এ উঠলাম, তারপর চোখে মুখে জল দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে বলতে একটু বাইরে বেরোই, একটু বাইরের হাওয়াটা গায়ে লাগে, মানুষের মুখ চোখ দেখি তো ভালো লাগে মনটা। তারপর দেখো রাস্তাটা ফাঁকা, এটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, কোটের মোড়, এখানেই আমার হাজব্যান্ড কাজ করে। তো হেঁটে এসে বাড়ি এসেছি, আমাদের বিড়ালটাকে আবার বড় বিড়ালটা মেরেছে জানো, এই নিয়ে মনটা খারাপ। তারপরে ছাদে এলাম, ব্ল্যাক কফি করলাম, খেলাম, ছাদে এলাম, দিয়ে জামা কাপড়গুলো তুলবো, জামা কাপড়গুলো তোলা হয়নি, যে দিয়ে গেছিলাম না, কত বেলা পর্যন্ত রেখে দিয়েছিলাম, রোদ ছিল না তো ভালো করে শুকায়নি। তো জামা কাপড় তুলে নিয়ে গিয়ে জামা কাপড়গুলো রেখে দিয়ে দুধগুলো জাল দেবো, দুদিনের দুধ আছে। আর হাজব্যান্ড চলে এসছে, ওকে চা করে দেবো। আমাদের নিচের ঘরগুলো তো মানে প্লাস্টার করে পড়ে আছে, তারপরে অনেক কাজ বাকি আছে, দরজাটা আনতে গেছে। তারপরে খুব রেগে গেছে, বড় বিড়ালটা আমাদের বিড়ালটাকে মেরেছে বলে আমার হাজব্যান্ড খুব রেগে গেছে। আমার হাজব্যান্ড জীবনে কখনো এত পশু ভালোবাসবে আমি ভাবতেও পারিনি। ও তো মানে ভীষণ ভালোবাসে আমাদের বিড়ালটাকে, ওটা ওর প্রাণ। ওর কিছু হলে ওকে মানে পাগল হয়ে যায়। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।